নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা থেকে আমরা জানবো মঙ্গল গ্রহের অবস্থান আপনার কুষ্টিতে যে স্থানে আছে তার ফলে কি প্রভাব পড়ে আপনার জীবনের ওপর। শুধু মঙ্গল গ্রহের সম্বন্ধেই নয়, আজকে আমরা মাঙ্গলিকের ব্যাপারেও জানবো। অনেকেই বলে থাকেন যে মাঙ্গলিক জাতক জাতিকার সাথে বিবাহ করলে মৃত্যু পর্যন্ত ঘটে, অথবা সেই বিবাহ কখনো সুখের হয় না। সুতরাং আজকের এই ভিডিওটা থেকে আপনাদের জানাবো যে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণার জন্ম নিয়েছে মাত্র। সেই ধারণাটা বদলানোর জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। আজকের এই ভিডিও থেকে আপনাদের শেখাবো কি করে এই ধরনের বুজরুকি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন এবং সঠিক জ্ঞানটা কিভাবে অর্জন করবেন। What is মঙ্গল প্ল্যানেট? আপনার বার্থ চার্টে 12টা গ্রহ স্থান আছে। এগুলো সব এক একটা গৃহ, প্রথম গৃহ, দ্বিতীয় গৃহ, তৃতীয় গৃহ, এভাবে 12টা ঘর আছে। এই গৃহগুলো প্রত্যেক কটাই ফিক্সড থাকে। এই স্থানগুলোর যে কোনো একটা গৃহে মঙ্গল অবস্থান করলে তখনই বলা হয় যে এই ব্যক্তি মাঙ্গলিক। আসলে মঙ্গল গ্রহটা কি, এটা কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহকে সেনাপতির ভূমিকা দেওয়া হয়েছে। সুতরাং এ কাউকে আদেশ দিতে জানে না, এর ভেতর প্রচুর পাওয়ার থাকে, এ খুব পাওয়ারফুল হয়, অর্থাৎ খুব শক্তিশালী হয়। মঙ্গলের কারণে আপনার চরিত্র সম্পর্কেও জানা যায়। আপনার ভিতর প্রচুর এনার্জি উৎপন্ন করে এই মঙ্গল। মঙ্গল গ্রহকে যোদ্ধার সাথে তুলনা করা হয়েছে, সেনাপতির সাথে তুলনা করা হয়েছে। সুতরাং আপনার ভিতর রাগ জেদ অনেক বেশি পরিমাণে থাকবে। আপনার সাথে কেউ ঝগড়ায় পার পাবে না। যদি আপনি মঙ্গলের এই দিকটা দেখেন তাহলে আপনি প্রতিটা ঘরেই তার অবস্থানের প্রভাব ও অনুভূতি বুঝতে পারবেন। মঙ্গল গ্রহের একটা নিজস্ব চারিত্রিক দিক আছে, যেমন প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। যেমন কেউ মৃদুভাষী হয়, কেউ কর্কশভাষী হয়, তাই না? এই গ্রহেরও একটা নিজস্ব পার্সোনালিটি আছে। এই গ্রহের প্রভাব যে ব্যক্তির উপর থাকবে তার মধ্যে রাগ জেদ অ্যাগ্রেসিভ ভাব বেশি থাকবে। এই ধরনের ব্যক্তিরা একটুতেই রেগে যায়, কিন্তু এদের মধ্যে কাজ করার অসীম ক্ষমতা থাকে। এই ধরনের ব্যক্তিরা নিজেরাই নিজেদের নিয়ম অনুসারে চলতে পছন্দ করে। অন্যের অধীনে থাকা এদের একদমই পছন্দ হয় না। যে কোনো পরিস্থিতি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার ক্যাপাসিটি এদের মধ্যে থাকে। এইবার জানবো বার্থ চার্ট অনুযায়ী মঙ্গলের প্রভাব প্রত্যেকটা গৃহে অবস্থানের প্রভাবে কি কি ফল দেয়। মঙ্গল সিটিং ইজ ফার্স্ট হাউস। প্রথম গৃহে যদি আপনি নিজেই 1 নাম্বার হাউসে মঙ্গল অবস্থান করেন, আপনি নিজেই নিজের পার্সোনালিটি, নিজের চিন্তাধারা, নিজের স্বাস্থ্য সবকিছুর বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন। মঙ্গলের মতন সব সময় আপনিও নিজেদের অনেক বেশি শক্তিশালী ব্যক্তি হিসাবে মনে করবেন এবং নিজেকে সব সময় পাওয়ারফুল পজিশনে রাখার চেষ্টা করবেন। যেমন আইপিএস, আইএস, পলিটিক্স এই ধরনের কর্মে নিযুক্ত থাকার কথা ভাববেন। সব সময় আপনার মনের মধ্যে এই চিন্তাধারা থাকবে যে এত ধন সম্পত্তি আপনি তৈরি করবেন যাতে সব রকমের বড় বড় নেতা মন্ত্রীদেরকেও, বড় বড় ব্যক্তিদের আমি নিজেদের পকেটে রাখতে পারি। এরা ভীষণ হেলথ কনসাস হয় এবং এদের মধ্যে প্রচুর এনার্জি, আর এই এনার্জিকে যদি এরা উন্মুক্ত করতে না পারে তাহলে ফ্রাস্ট্রেশন এসে যায়। এই প্রথম স্থানের মঙ্গল আপনাকে মাঙ্গলিক করে তুলতে পারে। এই স্থানের মঙ্গলের অবস্থান করায় আপনি একজন অনেক বড় বডি বিল্ডারও হয়ে উঠতে পারেন এবং আপনার উচ্চতাও অনেক হতে পারে। এই স্থানে মঙ্গল বিরাজ করার ফলে সেই সকল ব্যক্তিদের মধ্যে অনেক বেশি রাগ দেখা যায়। একটুতেই এরা অন্যের উপর অনেক রাগ দেখাতে পারে। কিছু কিছু সময় দেখা যায় অতিরিক্ত রাগের ফলে এরা ঝগড়া মারামারিতে পৌঁছে যায়।
এদের জন্য বেস্ট রেমেডি হলো এরা এদের এনার্জিটাকে যেন সঠিক জায়গায় কাজে লাগায়। এরা যদি শান্ত প্রকৃতির হয়ে যায় বা কোনো কাজ না পায়, এক জায়গায় বসে থাকে, তাহলে এদের মস্তিষ্ক বিকৃতি ঘটে, ডিপ্রেশনে ভোগে, সব সময় অন্যমনস্ক থাকবে, কোনো কাজে মন লাগবে না, নিজের মতো বকবক করতে থাকবে, নিজের ভেতরে সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলতে থাকবে। এই স্থানে মঙ্গলের অবস্থানের ফলে সে শুধু খারাপই হয় তা নয়, এই মঙ্গল কিছু কিছু ব্যক্তির জীবনে অ্যাম্বিশন নিয়ে আসে। জীবনে বড় কিছু, মঙ্গলের পজিশন যদি ভালো থাকে, জীবনে বড় কিছু করার ভাবনা চিন্তাও আপনার মনে নিয়ে আসে। মঙ্গল ইজ এ ফায়ার প্ল্যানেট, তাই অনেক ব্যক্তির জীবনে বড় পদান্বিত করতেই মঙ্গল গ্রহ সাহায্য করে, আপনাকে অনেক বেশি মজবুত করতেও সাহায্য করে। দেখুন, এগুলো গ্রহের অবস্থান অনুযায়ী হয়, আপনার গ্রহ কতটা শক্তিশালী জায়গায় বসে আছে তার উপর এগুলো ফলপ্রসূ হবে। মঙ্গল সিটিং ইজ এ সেকেন্ড হাউস, যখন দ্বিতীয় ঘরে, এই স্থানটি হলো ধনের স্থান, বাণীর স্থান, পরিবারের সঠিক মনুষ্যত্বের ব্যক্তিতে পরিণত হওয়ার স্থান। এইখানে মঙ্গল বিরাজ করলে আপনার এনার্জি ডাউন হতে থাকবে। যে সকল ব্যক্তিদের কুষ্টিতে মঙ্গল দ্বিতীয় বিরাজ করবে তাদের মনে একটা ধারণা জন্মাবে যে পয়সায় মানুষের জীবনে সবকিছু, এবং এর দ্বারাই মানুষের জীবনে সব প্রয়োজন মিটে যাবে। সেই জন্য এই ধন প্রাপ্তির পেছনে এদের সম্পূর্ণ এনার্জি লস হয়ে যাবে। তখন তাদের মনের মধ্যে সব সময় এই চিন্তাধারা ঘুরতে থাকবে যে কিভাবে নিজের বিজনেসকে আরো বড় করব, কিভাবে চারিদিক থেকে ধন প্রাপ্তি ঘটবে। এর জন্য পরিবারের সকলকে বিজনেসে ইনভলভ করতে থাকবে। এই স্থানটা যেমন ধনের স্থান তেমন ভাষারও স্থান। মঙ্গলের যে ভাষা আছে সেটা হলো ডিকটেটিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এরা সকলকে অর্ডার দেবে, সবসময় অর্ডার সেটি ফলাবে, কিন্তু কারোর অর্ডার অনুযায়ী সে নিজে কাজ করবে না। এর ফলে এরা সকলের চক্ষুশূল হয়ে উঠতে পারে। এই কারণে এখানে অবস্থিত মঙ্গল গ্রহ মানুষের মনকে ধন প্রাপ্তির দিকে নিয়ে যেতে থাকে, যেটা এই কলিযুগে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, কিন্তু তাদের ভাষা খুবই রাফ হয়। মঙ্গল সিটিং ইজ থার্ড হাউস, এই স্থানটি হলো মেলাফিক হাউস। এই স্থানে অশুভ বলেই মনে করা হয় মঙ্গলকে। এই স্থানে মঙ্গল অবস্থান করলে সে আপনাকে দিয়ে প্রচুর পরিশ্রম করাবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে, তবেই জীবনে সফলতা আসবে। কিন্তু যদি আপনি মনে করেন যে এই একটা যুদ্ধের স্থান, এই জীবন যুদ্ধে আমি সফল হবই, তাহলে মঙ্গল গ্রহ হলো সেনাপতি। সে তো আপনার জীবনে লড়াকু করে তুলতে আপনাকে সাহায্য করবে, সফলতার পথে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে। এর ফলে আপনার সব এনার্জি তখন কর্মক্ষেত্রেই জুড়ে থাকবে, আপনি অনেক বেশি তখন প্যাশনেট হয়ে উঠবেন এবং সকলের কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে থাকবেন। ইউজুয়ালি দেখা গেছে যে এই স্থানে অবস্থিত ব্যক্তিরা কখনো এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না, কোনো না কোনো কাজের সাথে এরা ঠিক যুক্ত হয়ে যাবেই, কারণ এরা এদের এনার্জিকে কখনো সামলে রাখতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রে এই এনার্জিকে সঠিক জায়গায় কাজে লাগানোর চেষ্টা করবেন। যে সকল বাচ্চারা অতিরিক্ত চঞ্চল প্রকৃতির হয় বা বাড়িতে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, জিনিস ভেঙে ফেলে, রাগ হলে জিনিস ভাঙে, তাদেরকে পার্কে নিয়ে যান যাতে তারা খেলাধুলো করতে পারে, এবং অথবা তাকে কোনো খেলার সাথে যুক্ত করুন বা যোগায় ভর্তি করে দিন, মেডিটেশন করান। এইভাবে তার এনার্জিকে সঠিক জায়গায় কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ এনার্জি যখনই সে মাঠে 2 ঘন্টা ঘাম ঝরিয়ে আসবে তার এনার্জি লেভেলটা ডাউন টু আর্থ থাকবে। মঙ্গল সিটিং ইজ ফিফথ হাউস, এই স্থানটা হলো শিক্ষার স্থান, সন্তানের স্থান, স্পোর্টস রিলেটেড স্থান। মঙ্গল বিরাজের ফলে এই সকল ব্যক্তিরা বেশিরভাগই খেলাধুলার সাথে যুক্ত হয়ে থাকে এবং এই লাইনে নিজেদের ক্যারিয়ার তৈরি করে। যেহেতু এটা সন্তানের স্থান, যেহেতু মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও এই স্থানে মঙ্গল থাকলে হয়। এই স্থানের ব্যক্তিরা শিক্ষাকে খুব সিরিয়াসলি নেয়, কারণ এদের ধারণা হয় যে যত নলেজ বাড়বে তত এদের লাভই হবে, এরা জীবনে তত আরো এগিয়ে যাবে, এদের কনফিডেন্ট লেভেল অনেক বেশি থাকে, এরা কোনো কাজে ভয় পায় না, প্রচুর সাহস থাকে।
মঙ্গল সিটিং ইজ 6th হাউস, এই স্থানটা হলো রোগ, ঋণ ও শত্রু স্থান। এই স্থানে অবস্থিত মঙ্গল আপনাকে রোগে জর্জরিত করতে পারে। যেহেতু মঙ্গলের রং লাল ও আমাদের শরীরের রক্তের রঙও লাল, তাই ব্লাড রিলেটেড ইস্যু হওয়ার সম্ভাবনা থাকে। যখন মঙ্গলের দশা চলবে তখন ব্লাড রিলেটেড ইস্যু দেখা দেবে, যেমন ব্লাড প্রেশার বাড়বে, স্কিন র্যাশেস, আই রিলেটেড প্রবলেম দেখা দেবে। এছাড়া আপনার জীবনে অনেক শত্রুর আবির্ভাব ঘটতে পারে, স্পেশালি নিজের কর্মক্ষেত্রে। তবে আপনার মধ্যে মঙ্গল সেই পাওয়ারফুল শক্তিটা প্রদান করবে, যার ফলে আপনি আপনার শত্রুকে নিধন করতেও সক্ষম হবেন। আপনার প্রপার্টির জন্য আপনি লোন বা ঋণ ধারের সম্মুখীন হতে পারেন, তবে সেই রাস্তা থেকেও মঙ্গলই আপনাকে বেরিয়ে আসতে বা উদ্ধার করতে সাহায্য করবে। মঙ্গল সিটিং ইজ 9th হাউস, এই স্থানটা হলো আপনার গুরু, কারণ হলো এই স্থান হলো পিতার স্থান, ভাগ্যের স্থান, ট্র্যাডিশনাল এবং মানে অ্যাক্টিভিটির স্থান। মঙ্গলের এই অবস্থান যখনই গুরুর সাথে হয় তখন সে শান্ত প্রকৃতির হয়ে যায়। তা সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, এই স্থানে অবস্থিত ব্যক্তিরা অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে ওঠে। তখন সেই সকল ব্যক্তিরা নিজেদের সমস্ত এনার্জিকে আধ্যাত্মিক দিকে লাগিয়ে দেয়, সামাজিক কর্মের সাথে তখন তারা যুক্ত হয়ে যায়। এরা পিতাকে খুব সম্মান করে, পিতার সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত বলে মনে করে। এরা পিতার পরামর্শ নিয়ে তখন তারা কর্মক্ষেত্রে এগিয়ে যায়। মঙ্গল সিটিং ইজ 10th হাউস, যখন দশম ঘরে মঙ্গল অবস্থান করে, এই স্থানটা হলো কর্মের স্থান। এই স্থানে অবস্থিত মঙ্গল সেই সকল ব্যক্তির জীবনে অনেক ভালো পারফরমেন্স দেখা যায়। সব এনার্জি তখন তারা তাদের প্রফেশনে কাজে লাগায়, নিজের যোগ্যতা প্রমাণের ক্ষেত্রেও কাজে লাগায়। মঙ্গল যখন 11th হাউসে বসে যায়, মঙ্গল সিটিং ইজ 11th হাউস, এই স্থানটি হলো ইচ্ছা পূরণের স্থান। এই স্থানে অবস্থিত মঙ্গল আপনার মনের সকল ইচ্ছা পূরণ করতে সাহায্য করে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে যত সমস্যা এসছে তার সবই আপনার এই ইচ্ছা পূরণের জন্যই এসেছে। মানুষের জীবনে যখন সকল ইচ্ছা ফুলফিল না হয় তখন সব সময় সমস্যা তৈরি হয়। দেখবেন আপনি তখন সব সময় চিন্তিত থাকবেন, আপনার জীবন তখন দুঃখে ভরে যাবে। তখন আপনার মনে হতে থাকবে যে আপনার জীবনে সব কিছু শেষ হতে চলেছে, কিন্তু এই স্থানে অবস্থিত মঙ্গল আপনার মনে সকল ইচ্ছাই পূরণ করতে আপনাকে সাহায্য করবে, আপনাকে মোটিভেট করবে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে। কনসেপ্ট অফ মঙ্গল দশা ইন কুণ্ডলী। মাঙ্গলিক দোষ বোঝানোর কারণটা হলো যাতে আপনার এবং আপনার সাথে সম্পর্কিত সকল ব্যক্তিদের মনের মধ্যে যাতে এই মিথটার সমাপ্তি ঘটে, সেই জন্যই এই ভিডিওটা অবশ্যই ফলো করবেন, যাতে মানুষের মনের মধ্যে ভুল ধারণা না জন্মায়। এই মাঙ্গলিকের পরিকল্পনা বহুদিন আগে থেকে ছিল না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুরাণের বইতে এই সম্বন্ধে কোনো বিশ্লেষণ করা নেই, কারণ এর পরিকল্পনা তার কিছুদিন পর থেকেই শুরু হয়েছে। এই মাঙ্গলিক কথাটার কোনো অর্থই নেই, এটা সম্পূর্ণ একটা মিথ্যে। আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা ভাবে এর সম্পর্কে বিশ্লেষণ করেছে। যদি আপনি নর্থ ইন্ডিয়া থেকে হন তাহলে সেখানের মানুষ বলবে মঙ্গল 1, 4, 7 এই 3টে ঘরে অবস্থান করবে, এবং আপনার কুষ্টিতে যদি মঙ্গলের অবস্থান এই 3টে গৃহে থাকে তাহলে আপনি মঙ্গল। কিন্তু যদি আপনি আবার সাউথ ইন্ডিয়ান হন তাহলে সেখানের মানুষ বলবে যে কুষ্টিতে 2য় স্থানে মঙ্গল থাকলে তাহলে আপনি মাঙ্গলিক। এমনকি সাউথ ইন্ডিয়ার কিছু জায়গায় দেখা গেছে যে শুক্র থেকেও মাঙ্গলিক দশা দেখা যায়। সুতরাং ভিন্ন জায়গার মানুষের পরিকল্পনা এই বিষয় কিন্তু ভিন্ন রকমের, এবং মাঙ্গলিক হবার চিন্তা ভাবনাও সম্পূর্ণ আলাদা রকমের। কিন্তু সব থেকে কমন ব্যাপার হলো যে মঙ্গল যদি 1ম, 7ম, 8ম, 4র্থ, দ্বাদশ গৃহে অবস্থান করে তাহলে আপনি সত্যিই মাঙ্গলিক। সব গ্রহেরই একটা নির্দিষ্ট দৃষ্টি থাকে, যার কুষ্টিতে গ্রহের দৃষ্টি যেরকম পড়বে তার প্রভাব ঠিক সেরকমই হবে। এবার দৃষ্টি অফ মঙ্গল প্ল্যানেট ইন কুণ্ডলী,
এই গ্রহের দৃষ্টি এতটাই শক্তিশালী হয় যে আপনার কুষ্ঠির যে যে স্থানে এই গ্রহের দৃষ্টি পড়বে তার প্রভাব আপনার জীবনের উপর পড়বেই পড়বে। যদি গ্রহের অবস্থান আপনার কুষ্ঠিতে ঠিকঠাক থাকে তাহলে এর প্রভাব ভালোই হবে। ঠিক তেমনই মঙ্গলের অবস্থান যদি আপনার কুষ্ঠিতে এই স্থানে ঠিক থাকে তাহলে আপনি মাঙ্গলিক দোষ থেকে বেঁচে যাবেন। মঙ্গলের 3টে দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম, অষ্টম। এবার জানবো আপনার দৃষ্টি কিভাবে পড়ছে। মঙ্গল যে স্থানে অবস্থান করছে আপনি শুনতে থাকুন, তার অ্যান্টি ক্লকওয়াইজ ইনক্রিজ করুন। ফর এক্সাম্পল যদি বলা যায় মঙ্গল প্রথম ঘরে অবস্থান করছে, তাহলে তারপর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে সপ্তমে গিয়ে তার একটা দৃষ্টি পড়বে, সপ্তম অপোজিট সাইডে গিয়ে। তাহলে সপ্তম স্থানে মঙ্গল হলে কি হবে? এই সপ্তম স্থানটি হলো আমাদের বিবাহিত জীবনের স্থান। আর এই মাঙ্গলিক চিন্তাধারা আমাদের বিবাহিত জীবন শুরু করার সময় আসে। বিবাহিত জীবনে পা দেওয়ার আগে আমরা এটাই ভাবি যে কোনো জাতক জাতিকা মাঙ্গলিক হলে তার বিবাহিত জীবন ধ্বংস হয়ে যাবে। এগুলো সব মানুষকে বিব্রত করা, তার মনকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য বলা হয়। আসলে মঙ্গল যখন প্রথম স্থানে অবস্থান করে তখন তার দৃষ্টি সপ্তম স্থানের উপর পড়েই, তাই বলা হয় যে বিবাহিত জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক দৃষ্টি পড়েছে। আবার যদি মঙ্গল চতুর্থে অবস্থান করে তাহলেও তার দৃষ্টি ওই সপ্তম স্থানের উপর পড়ে। তাহলে ওই জন্য মঙ্গল সপ্তম স্থানে বিরাজ করে, তাহলে সে আপনা থেকেই বিবাহিত জীবনে অবস্থান করছে। কিন্তু অষ্টম গ্রহের মঙ্গলকে কেন মাঙ্গলিক বলা হয়? তাতে তো কোনো দৃষ্টি পড়ে না, কারণ অষ্টম স্থানটি হলো আপনার ইন লস এর স্থান, যার অনেক বড় প্রভাব আপনার বিবাহিত জীবনের উপর আছে। মঙ্গল যেহেতু অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি পাওয়ারফুল, তাই তার সমস্ত কনফ্লিক্ট গিয়ে পড়ছে আপনার বিবাহিত জীবনের ওপর। মঙ্গল দশার এই যে ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসারও অনেক উপায় আছে। যদি মাঙ্গলিক দোষ হয়েও থাকে তাহলে সেটাকে কাটানোর অনেক উপায় আছে। জ্যোতিষশাস্ত্রের সম্পর্কে লেখা আছে, কিন্তু বহু মানুষ আছে যারা আজও একটা বিভ্রান্তির মধ্যে ডুবে আছেন, কিছুই জানেন না এর সম্বন্ধে। আপনাদের জানতে হবে, বুঝতে হবে। যদি আপনার কুষ্ঠিতে বিবাহিত জীবনের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে মাঙ্গলিক দোষ থেকে কেটে যাবে। এমনকি যদি আপনার পার্টনারের কুষ্ঠিতে বৃহস্পতির অবস্থান খুব শুভ হয় তাহলে আপনার মাঙ্গলিক দোষ কেটে যাবে। কারণ বৃহস্পতি হলো দেবগুরু, আর গুরুর কাছে যেমন শিষ্যের মস্তক সব সময় নত থাকে, ঝুঁকে পড়ে, তেমন ভাবে আপনার কুষ্ঠিতে মঙ্গলের অবস্থান যদি বৃহস্পতির সামনে হয় তাহলে আপনার মাঙ্গলিক দোষ কেটে যাবে। মঙ্গল যদি মেষ ও বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে আপনি যেমন নিজের গৃহে কখনো আগুন লাগাবেন না, ঠিক তেমনি মঙ্গল যদি নিজের গৃহেতে অবস্থান করে তাহলে আপনার মাঙ্গলিক দোষ কেটে যাবে। অনেক সময় দেখা যায় যে বিবাহের 10-15 বছর পর আপনি জানতে পারলেন আপনার জীবনসঙ্গী মাঙ্গলিক, অথচ আপনি তার সাথে এতগুলো বছর হাসি খুশিতে জীবন কাটিয়েছেন এবং হয়তো এটাও ভাবছেন যে আগামী দিনেও আপনি হাসি খুশিতে জীবন কাটাবেন। তাহলে এই ব্যাপারটাকে একদমই হালকাভাবে নেবেন না, কারণ এটা খুবই ডেঞ্জারাস হতে পারে আপনার জন্য। সেক্ষেত্রে আপনাকে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে নিজের কুষ্ঠিকে নিয়ে গিয়ে তার অ্যানালিসিস করতে হবে, তাহলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। মঙ্গল যখন 4th হাউসে বসে থাকে, মঙ্গল সিটিং ইজ 4th হাউস, মঙ্গল এই স্থানে বিরাজ করার ফলে সে মাঙ্গলিক তো হবেই, এছাড়া সে আপনাকে কি রেজাল্ট দেবে? সে আপনাকে অনেক বেশি লাক্সারিয়াস করে তুলবে এবং পরিবারের সকলের প্রতি দায়িত্বশীল করে তুলতে সাহায্য করবে এবং আপনার ভেতর প্রচুর এনার্জি গ্রো করতে সাহায্য করবে। মঙ্গল সিটিং ইজ 7th হাউস, এই স্থানে মঙ্গলের অবস্থানের ফলে কর্মের প্রতি এনার্জি ও আগ্রহ বেড়ে যাবে। এই এনার্জিকে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন, আপনি পার্টনারশিপেও বিজনেস করতে পারবেন। তাহলে দেখুন
মঙ্গল সিটিং ইজ 8th হাউস। যখন অষ্টম ঘরে মঙ্গল বিরাজ করার ফলে আপনার ভেতরে কোনো গুপ্ত এনার্জি এক্সপ্লোর হতে সাহায্য করবে এই মঙ্গল। আপনার জীবনে একাকিত্ব ভাব আসতে পারে, আপনি লোকের সাথে মেলামেশা করা পছন্দ না করতে পারেন, বেশি লোকের সাথে কথা বলা বা বন্ধুত্ব করা ও আপনি পছন্দ করবেন না একটা সময়ের পর থেকে। কিন্তু যাদের সাথে আপনারা মেলামেশা করেন তারা খুব সজ্জন প্রকৃতির ব্যক্তি হন এবং তাদের সাথে আপনাদের বন্ডিংও ভালো হয়। মঙ্গল সিটিং ইজ 12th হাউস, এগুলো প্রত্যেকটা এই সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরগুলো কিন্তু মাঙ্গলিকের ঘর। কোনো প্রপার্টি ক্রয় করার প্রতি ইচ্ছা বাড়াতে সাহায্য করবে। যেমন আপনার জন্মছকে অন্য স্থানে এবং আপনি বসবাস করছেন অন্য স্থানে এবং যে সেখান থেকে কিছু প্রপার্টি কেনার প্রতি আপনার ইচ্ছা অনেক বেড়ে যাবে। এমনকি বিদেশে গিয়ে অবস্থান করা, সেখানে কিছু প্রপার্টি ক্রয় করার প্রতিও ইচ্ছা বাড়াতে সাহায্য করে দ্বাদশে মঙ্গল। সুতরাং এই ভিডিওটির দ্বারা সকল কিছুই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে মঙ্গল গ্রহ কি, মাঙ্গলিক কি, বা মঙ্গলের দশা ও মঙ্গলের দৃষ্টি পড়লে কি হয়, তার থেকে বাঁচার উপায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। এবং মঙ্গল কিভাবে ঠিক করবেন তার জন্য তো প্রচুর ভিডিও দেওয়া আছে, পরবর্তীতে আরো জানাবো। ওম শান্তি।